কীর্তন দেখলে কি মনে হয়, মানে কীর্তনিয়া পাগল হয়ে গেছে, ঠিক না? পাগলের মতো নৃত্য করছে। আসলে কি জানেন, কৃষ্ণ ভক্তি বা আমার গৌর ভক্তি, আমরা কীর্তন করছি, গৌর ভক্তি করছি, সাধনা করছি। এই ভক্তি, এই সাধনা গোবিন্দের চরণে পৌঁছালো কি না, কি করে বুঝবো? জয় রাধে। হরি বলতে, হে গোবিন্দ বলতে যদি নয়নে জল না আসে বাবা, রাধে রাধে, যদি নয়নে জল না আসে তাহলে সেই ভক্তি আমার গোবিন্দের চরণে পৌঁছায়নি, জানতে হবে। আর কীর্তন করতে করতে যদি জ্ঞান হারিয়ে ফেলেন না, বেহুশ হন না, যদি পাগল যদি হন না, তাহলে বুঝবেন সেই কীর্তন এখনো হয়নি। যেখানে লজ্জা, ঘৃণা, ভয় কিছুই থাকবে না। নেতাই গৌর হরি বল। গোবিন্দের নাম নিচ্ছি, আমার অনাদির আদি গোবিন্দ কলিযুগে অবতীর্ণ হয়েছে, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে শ্রীমতী রাধারানীর ভবকান্তি প্রেম বিলাস রূপ নিয়ে। রাধে। কিন্তু আমরা কীর্তনে এসেছি, আমরা কীর্তন করছি, আপনারা কীর্তন শ্রবণ করছেন, ঠিক আছে না? আচ্ছা, একটু আসতে বাবা, একটা কথা ভালোভাবে বুঝুন। যদি আপনার হাতে অল্প চিনি আর অল্প লবণ দেওয়া হয় দুইটা হাতে, আর যদি বলা হয় ওই চিনি আর লবণ গুলো মাথার মধ্যে রাখুন, আর বলুন তো দেখি কোনটা চিনি আর কোনটা লবণ, তো বলতে পারবেন? রাধে রাধে। কি করে বুঝবেন? চিনিটা অল্প জিহ্বার মধ্যে লাগাবেন, আর লবণটা জিহ্বার মধ্যে লাগাবেন, তখন বুঝতে পারবেন কোনটা চিনি আর কোনটা লবণ, ঠিক না? এর অর্থ কি? যতক্ষণ জিহ্বার সংস্পর্শে আসবে না ততক্ষণ আমরা বুঝতে পারি না এটা লবণ না চিনি। তো আমরা অনেক কীর্তনে গিয়ে শুনতে পাই মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের সুধা। যদি জিহ্বার মধ্যে না লাগে বুঝবেন কি করে? রাধে রাধে। তো ঠিক সেইভাবে কীর্তনিয়া আর শ্রোতা যদি এক না হয়, সেই ভাব যদি ভিতরে না আসে, তাহলে কীর্তনের রস আস্বাদন করতে পারবেন না, আর কৃষ্ণ নামে কি মধু আছে তাও বুঝতে পারবেন না। তাই সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে আমরা হরিনাম করব, ঠিক আছে? এই তো সময় শেষ, কালকে থেকে এই আসরে আর কেউ কীর্তন করবে না, আর এই হরিনামও শুনতে পারবেন না। এই তো সময়, বৎসরের মধ্যে মাত্র একটা বা দেড়টা দিন, দুই দিনও পুরো নয়, একটা বৎসরের মধ্যে। তো এই যে সময়টুকু আছে, এই সময়টুকু আমরা কাজে লাগাবো। তাই সবাই মিলে একসাথে আমরা কীর্তন করবো, করতালি দিয়ে, লজ্জা শরম ঘৃণা কিছু যাতে না থাকে। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাইয়া বোধের গোপাল। হরে রাম হরে রাম 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 হরে কাজল হয়ে গেল নয়নের জল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
মিরারে দিল কেটে যায় হরে রাম 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 হরে হরে। ত্রিভুবনের হাসি দেখি তোমার দয়া তোমার বেলা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইতে গেলাম সোনা পেলাম বাদন আমার ভালোবাসাই বাবা দেব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ তো বুঝে না কিসের বেদায় কেটে মেরারি দিন কেটে যায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হায় হায় জয় গোবিন্দ হরি সকালাই লাই জয় ব্রজের গোপাল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে জয় নিতাই, জয় রাধে। ও কালার বাসি ও কালা বাসি রে বরচা ডাকরি নাহায়া মারে হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে
কান্নার বাসি কান্নার বাসি রে দরকারটা করি রে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কোন বাজারে চিলি রে বাসি কে আনিলে তরে হরি হরি হরে রাম 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 কোন বাজারে চিলি রে বাসি কে আনিল তরে হরে রাম 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 হে মন চল মনানন্দা কে লাইলা রে কালার বাসি ও কালার বাসি বংকা দাতারি মারে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে জয় রাধে। মাগো, আমরা সবাই এখানে সমবেত হয়েছি, ঠান্ডার মধ্যে কষ্ট করে এখানে বসে আছি মা কীর্তন শ্রবণ করার জন্য। রাধে রাধে। তোমরা কীর্তন কেন শ্রবণ করছি, কি কাজে লাগবে? অনেক বছর থেকে তো কীর্তন করি, কীর্তন দেখি, শ্রবণও করি, কোনো কাজে তো আজ পর্যন্ত লাগলো না। জয় রাধে। তো কোন সময় কাজে লাগবে? মহাজন বলছেন কলিযুগে নাম ছাড়া গতি নেই। তো কলিযুগে একমাত্র নাম ছাড়া জীবের কোনো গতি নেই। তাই কলির জীবকে উদ্ধার করার জন্যে গৌর হরি আমার অনাদির আদি গোবিন্দ শ্রীমতী রাধারানীর ববকান্তি প্রেম বিলাস রূপ নিয়ে দুই অঙ্গে এক অঙ্গ হয়ে নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। রাধে রাধে। আর নবদ্বীপে অবতীর্ণ হয়ে লোকের দ্বারে দ্বারে গিয়ে নাম দিচ্ছেন যেচে যেচে। রাধে রাধে। শ্রীবাস আঙ্গিনায় কীর্তনের আয়োজন করা হয়েছে। জয় রাধে। ভালো করে শুনবেন, শ্রীবাসীর আঙ্গিনায় কীর্তনের আয়োজন করা হয়েছে, সেখানে কীর্তন চলছে। আর এক ভক্ত আরেক ভক্তকে বলছে ওই আয় আয় আয়, ওই দেখ নদিয়ায় কি মধুর নাম শোনা যাচ্ছে। রাধে রাধে। মধুর নাম। এক ভক্ত আরেক ভক্তকে বলছে, কি বলছে? আয় ভাই দেখে যা সোনার নদিয়ায় রে, তোরা আয় ভাই দেখে যা সোনার নদিয়ায়। তো বলছে সোনার নদিয়ায় তোরা আয়,
দেখে যা। তো নদিয়ায় গিয়ে কীর্তনে কি হবে? আবার বলছে কীর্তনে যাব, ঠিক আছে, কি লাভ হবে? ও বলে ও সূর্যের মনে সূর্যি হবে, ও সূর্যের মনে সূর্যি হবে, শ্রীবাসের রঙ্গিনে তোরা আয় ভাই দেখে যা, সোনার নদিয়ায় রে আয় ভাই দেখে যা, সোনার নদিয়ায় রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি বলছেন? তোরা আয় ভাই দেখে যা, সোনার নদিয়ায় রে আয় ভাই দেখে যা, সোনার নদিয়ায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও সূর্যে মন সূর্য হবে। এই দেহ প্রত্যেকদিন সকালবেলা উঠে ভালো ভালো সাবান দিয়ে দেহটা পরিষ্কার করা হয়, ঠিক না? এই যে মনটা আছে, কি দিয়ে পরিষ্কার হবে? মনে যে ময়লা জমে আছে। রাধে রাধে। কার কার ভিতরে ময়লা নেই? জয় রাধে। কার কার হৃদয়ের মধ্যে ময়লা নেই বলেন তো, বলতে পারবেন? মানে সবার সংকোচ আছে, হয়তো ময়লা আছে। রাধে রাধে। কৃষ্ণ নাম করলে কোনো ময়লা থাকে না, মনেরও ময়লা দূর হয়। ও সূর্য মন সূর্যি হবে, ও সূর্য মন সূর্যি হবে, শ্রীবাসের আঙ্গিনায় তোরা আয় ভাই দেখে যা, সোনার নদিয়ায় রে আয় ভাই দেখে যা, সোনার ওই নদিয়ায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় যুগ মায়া, জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় নবদ্বীপবাসী। আবার জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় লক্ষ্মীপুরবাসী। তোরা আয় ভাই দেখে যা, সোনার নদিয়ায় রে আয় ভাই দেখে যা, সোনার নদিয়ায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে কীর্তন কমিটির দাদারা এত কষ্ট করে আয়োজন করেছে, নামযজ্ঞ দান করেছে, রাধে রাধে। এতে শুধু কমিটির নয়, সারাটা লক্ষ্মীপুরবাসীর মঙ্গল হয়েছে। তাই গৌরী বল, সারা লক্ষ্মীপুরবাসীর অমঙ্গল দূরে সরে গেল। জয় জয় যোগ মায়া, জয় পূর্ণমাসী রে, জয় হরি গণ সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম সবাই সবাই রাম হরে হরে। জয় গৌর বিষ্ণু প্রিয়া, সবাই সবাই জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় জয় বিষ্ণু প্রিয়া, জয় লক্ষ্মীপুরবাসী। তোরা আয় ভাই দেখে যা, সোনার নদিয়ায় আয় ভাই দেখে যা, সোনার ওই নদিয়ায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে 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 আস্তে। আমার ওইদিকে বসা দিদি
দাদারা, ভক্তিমতী তাই গৌর হরি বল হরি বল। ভক্তিমতী মায়েরা অনেক দূরে সরে আছে। বোঝা যায় যেমন কৃষ্ণ নামের ছোঁয়া লাগবে না, কিন্তু লাগবে। কৃষ্ণ নামের ছোঁয়াটা অবশ্যই লাগবে। বলে দিজ হরি চরণ, চাও যদি হরির চরণ, প্রিয়াজির যুগল চরণ, শরণ লেউড়ে আসিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে দিজ হরি চরণ, যদি চাও গুরুর চরণ, প্রিয়াজির যুগল চরণ, শরণ লৌড়ে আসিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর প্রেমের ধ্বনি আমার, গৌর প্রেমের ধ্বনি আমার, গৌর প্রেমের ধ্বনি, টাকা পয়সার নয়। রাধে রাধে। গৌর প্রেমের ধ্বনি আমার, গৌর প্রেমের ধ্বনি আমার, ধ্বনি বিষ্ণু প্রিয়া তোরা, আয় ভাই দেখে যা সোনার নদী রে, আয় ভাই দেখে যা ওই সোনার নদী আয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। রাধে রাধে। কারণটা কি? আজ নবদ্বীপে আমার গৌর হরি, গৌর সুন্দরে আবির্ভাব হয়েছে, অবতীর্ণ হয়েছে। ও জীবের ভয় নাই, ও জীবের ভয় নাই, ভয় নাই, আধার গেল নদিয়াতে পূর্ণচন্দ্র উদয় হইল। ও জীবের হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গৌর হরি নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। তো দূরে বসে আছেন, একটু উলুধ্বনি করেন তো। রাধে রাধে, একটু উলুধ্বনি করেন। রাধে রাধে। জীবের ভয় নাই, জীবের ভয় নাই, ভয় নাই, ভয় নাই গো, নদিয়াতে পূর্ণচন্দ্র উদয় হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, হরে রাম রাম হরে হরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, হরে রাম রাম হরে হরে। শুভক্ষণে জন্ম নিলেন, শুভক্ষণে জন্ম নিলেন গৌর চূড়ামণি। জীবের ভয় নাই, জীবের ভয় নাই, আয় নাই, আধার গেল নদিয়াতে পূর্ণচন্দ্র উদয় হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় কলরব নদিয়া নগরে, হরে রাম রাম হরে হরে। জয় জয় কলরব নদিয়ার নগরে। হরে হরে। আমার গৌর হরি জন্ম নীলা, গৌর হরি জন্ম নীলা সচির উদরে। জীবের ভয় নাই, জীবের ভয় নাই, ভয় নাই, ভয় নাই গো, নদিয়াতে পূর্ণচন্দ্র উদয় হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। গৌর হরি আমার, আস্তে আস্তে গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। দাপর যুগে ছিলেন তিনি রাজার রাজা শ্রীকৃষ্ণ। বৃন্দাবনে লীলা করেছেন, মথুরায় কংস বধ করেছেন, দ্বারিকায় রাজা হয়েছেন। আর এবার কলিযুগে এসেছেন ভিখারির বেশে, লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করছেন। তো দাপর যুগের শ্রীদাম সুদাম এরা বলছে, ও কানাই রে, তুমি যখন ছিলে
রাখাল শোনে গোচারণে পরে কিনা পরে তোমার মনে ও কানাই রে রাধে রাধে ওরে যখন ছিল বৃন্দাবনে ওরে রাখালোরি গোচারণে ওরে পড়ে কি না পড়ে তোমার মনে ও কানাই রে, তুমি যখন ছিলে বৃন্দাবনে ওই রাখাল শুনে গোচারণে পড়ে কিনা পরে তোমার মনে বনফুলে রাখাল রাজা রাধে বনফুলে রাখাল রাজা সাজাইতাম তোরে রে প্রাণের ভাই কানাই রে বনফুলে রাখাল রাজা সাজাইতাম তোরে রে প্রাণের ভাই কানাই রে ও সোনার চাঁদ বদন বদন পাশরি কেমনে রে প্রাণের ভাই কানাই রে কানাইকে বলছে সোনার চাঁদ বদন সোনার মতো চেহারা কি করে ভোলা যায় ও সোনার চাঁদ বদন বদন পাশরি কেমনে রে প্রাণের ভাই কানাই রে হরে রাম হরে রাম 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 হরে হরে ও কানাই রে কানাই তুমি তো ভাই বনমালী আবার বলছে তুমি তো বনমালী ও কানাই রে তুমি তো ভাই বনমালী নিধুবনের কৃষ্ণ কালী নাগরালীকে বানাইল তরে ও কানাই রে ও কানাই ও তুমি কালী তোমার কৃষ্ণ কালী নাগরালী কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওরে তুই যদি না চিনিস কানাই আবার তুই যদি না চিনিস কানাই আমরা তোকে চিনি রে প্রাণের ভাই কানাই রে মদন পাচরি কেন্দ্রে রে গুণের বাই কানাই রে রাম হরে রাম 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 হরে হরে ও কানাই রে হরি 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 না জানি ফুল ফুল আসেনি কেরা নিল চূড়া বাসি কাঙ্গাল বেশে কে সাজাইল তোরে ভিকারি সাজাই হরে রাম হরে রাম 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 হরে হরে তাই দেখিয়া মোদের প্রাণ হরে হরে তাই দেখিয়া মোদের প্রাণ হরে রাম আবার তাই দেখিয়া মোদের প্রাণ খেতে খেতে ফিরি রে প্রাণের ভাই কানাই রে ও সোনার চাঁদ বদন বদন পাশরি কেমনে রে প্রাণের ভাই কানাই রে বদন বদন পাশরি কেমনে রে গুণের বাই কানাই রে হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে, আস্তে 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 আস্তে। রাম তো নবদ্বীপ ধামে আমার অনাদি রাধি গোবিন্দ অবতীর্ণ হয়েছে। আর অনেক গুলোকে গোপনে যে নাম ছিল শ্রী রাধা নাম, কৃষ্ণ নাম, সেই নাম এনে কলির জীবকে বিলিয়ে দিলেন। আর বললেন, হে কলির জীব, নামেতে হয় নামের যজ্ঞ। এটা হচ্ছে নাম যজ্ঞ। রাধে রাধে। তো নাম যজ্ঞের মধ্যে আমরা শ্রীকৃষ্ণের লীলা গুণ, কারণ আমরা সংকল্প করেছি নামে লীলায় নাম যজ্ঞ হবে, অষ্টপর নাম যজ্ঞ। তাই আমরা মধ্যে মধ্যে কৃষ্ণ লীলা, রাধা লীলা, রাসলীলা ইত্যাদি করে থাকি। কারণ হচ্ছে রাধে কীর্তন শ্রবণ করছি আমরা যে কলির জীব। জয় রাধে। একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। মাগো একটু মন দিয়ে শুনুন, এই তো শেষ, একটু শুনুন। আমরা যে কলির জীব, এই সমস্ত দেহটা পাপে ভরা। এই পাপী দেহ কলির প্রভাবে আমাদের সুপথে যেতে দেয় না। এই কৃষ্ণ নামে বাধা সৃষ্টি করে। আমরা এখানে গৌর হরির বিগ্রহ স্থাপন করেছি। আমার রাধা গোবিন্দ আছেন, ঠিক না? রাধা মাধব আছেন। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা কার? রাধে রাধে। আমি কমিটি দাদাকে বলবো, জয় রাধে, যেখানে কীর্তন হচ্ছে এই জায়গাটা কার? সরকারি? সরকারি? সরকারের জায়গা। রাধে রাধে। এই দেহটা কার? সরকারের। আস্তে আস্তে আস্তে। এই দেহটা সরকারের, জায়গাটাও সরকারের। সরকারকে আমার অনাদি আদি গোবিন্দ, উনার জায়গায় উনার দেহ, উনার মুখ, তার মুখ দিয়ে আমি তার গুণগান করছি। রাধে রাধে। এবার আমি গোবিন্দকে কোথায় রাখবো? আমার ঘরে তো ঠিক সেরকম জায়গা নেই। রাধে রাধে। ও দাদা একটু ভালো করে শুনুন, ঘরে এরকম কোনো জায়গা নেই যেখানে গোবিন্দকে জায়গা দেব। তো কোন জায়গায় রাখবো? এই হৃদয়ের মধ্যে। রাধে রাধে। গোবিন্দকে কোথায় রাখবেন মা? মনের মধ্যে, ঠিক না? হৃদয়ের মধ্যে। মুখ দিয়ে বলতে হয় না, সারাদিন কৃষ্ণ 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 বলতে হয় না, লোককে জানাবারও প্রয়োজন নেই। মনে মনে ঘরে বসে বসে একবার গোবিন্দকে স্মরণ করো। রাধে রাধে। তোমার হৃদয় গোবিন্দ আছেন কি না? ভক্ত শিরোমণি শ্রী বীর হনুমান লঙ্কায় যখন রাবণকে মেরে লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরেছেন শ্রী রামচন্দ্র, তখন উপহার স্বরূপ হনুমানকে একটা মুক্তার মালা দিলেন। জয় রাধে। আর হনুমানজি কি করছেন? সেই মুক্তা দাঁত দিয়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে মাটিতে ফেলছে। তো তা দেখে লক্ষণ বলল, ভাই হনুমান, দাদা এত অমূল্য রত্ন তোমাকে দিয়েছে, আর তুমি কি করছো? ভেঙে ভেঙে ফেলছো, বানরের কাজ করছো। তো হনুমানজি বললেন, আমি দেখছি ওই মুক্তার ভিতরে শ্রী রামচন্দ্র আছেন কিনা। তো হনুমান বললেন, রাধে রাধে, গল্প করে করবেন মা। তো লক্ষণ বললেন, মুক্তার মধ্যে কি করে শ্রীরাম থাকবেন? মুক্তা তো মুক্তা, অমূল্য সম্পদ, তার মধ্যে আবার রামচন্দ্র কি করে থাকবে? তখন হনুমানজি বললেন, যদি মুক্তার মধ্যে শ্রী রামচন্দ্র নেই, তাহলে আমার কাছে মুক্তার কোনো মূল্য নেই।
রাধে রাধে। এই হচ্ছে ভক্ত। তো লক্ষণ বললেন এই মানব দেহের মধ্যে তুমি শ্রীরামচন্দ্রের ভক্ত, ঠিক আছে, কিন্তু শরীরের ভিতরে কি ভগবান থাকেন? তখন হনুমানজি বললেন এই দেহের মধ্যে যদি শ্রীরামচন্দ্র নেই তাহলে এই দেহটা অমূল্য, মূল্যহীন। রাধে রাধে। এই দেহে যদি ভগবানের বাস হয় না তাহলে সেই দেহটা মূল্যহীন। রাধে রাধে। তো হনুমানজি বুকটা ছিঁড়ে দেখিয়ে দিলেন যে শ্রীরামচন্দ্র তার বুকের মধ্যে, ঠিক না? আমরা সবাই জানি না হনুমানজির বুকের মধ্যে কে আছে? হনুমানজির বুকের মধ্যে কে আছে? রামচন্দ্র, রাম সীতা কোন জায়গায় আছে? বুকের ভিতরে। তো আমাদের বুকের ভিতরে কি গোবিন্দ আছে? ছিঁড়ে দেখাতে পারবেন? বুকটা ছিঁড়ে গোবিন্দ আছেন কিনা? পারবো না, এত বড় ভক্ত নয়। তো হনুমানজি ছিঁড়ে দেখিয়েছিলেন আর বললেন শ্রীরাম জানকী बेटे मेरे सीने में श्री राम जानकी बेटे मेरे सीने श्री राम जानकी बेटे मेरे सीने में श्री राम जानकी बेटे मेरे सीने में हरे राम राम हरे हरे। मुझको कीर्ति न भय पवना यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। उसको कीर्ति न भय पवना यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मेरा सुख मिले ऐसी अमृत को पीने में। हरे कृष्ण कृष्ण हरे हरे। सुख मिले ऐसी अमृत को पीने में। श्री राम जानकी बेटे मेरे सीने में। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम रसिया हूँ मैं राम सुमिरन करो, सिया राम की सदा मैं तो चिंतन करो। हरे कृष्ण 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 हरे हरे, हरे
কীর্তনে এলে পরে কৃষ্ণ নাম নিতে লজ্জা হয় মা। কৃষ্ণ বলে দুইটা বাহু তুলতে লজ্জা হয়। পাশের বাড়ির লোকটা জানে কি বলবে, ঠিক না? আবার কেউ কেউ ভাবে ভালো কাপড় পরে এসেছি, নিচে কি করে বসবো। রাধে রাধে। যখন এই দেহের মধ্যে জ্ঞান থাকবে না, তখন পরনের কাপড়টা যখন দিকে সরে যাবে বুঝতে পারবেন না। শেষ সময় যখন আসবে বাবা, ডাক্তার যখন বলবে বাড়িতে নিয়ে যাও, আর কাজ হবে না, তখন যদি রক্ষা করে তো ওই গোবিন্দই করবে, না হলে 6 মাস 1 বছর 2 বছর বিশ্রামের মধ্যে শুয়ে থাকবেন, পরে থাকবেন। এখানে খাওয়া, এখানে শৌচালয়। রাধে রাধে। সেই নরক যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য কীর্তনে আসা, কীর্তন শ্রবণ করা। আর যদি কেউ বলে আমি গোবিন্দের দাস, গোবিন্দ ভক্ত, তাহলে তার কোনো ভয় নেই। রাধে রাধে। তার কোনো ভয় নেই। হরির নাম নিয়ে পাশানো তরি, ওই তরি যদি ডুবে রে, তাহলে চন্দ্র সূর্য গ্রহ তারা নবরসে গোবিন্দরি, দয়াল শ্রী গুরু হলেন কান্ডারি। হরে রাম হরে রাম 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 হরে হরে আবার হোক না কেন হরে 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 আর কি করি ডুবে রে। হরে রাম হরে রাম 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 হরে হরে হোক না কেন কুপাল বাড়ি আর কি করি ডুবে রে। হরে রাম হরে রাম 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 হরে হরে হোক না কেন, ও বলি হোক না কেন, হোক না কেন তুফান ভারী আর কি করি ডুবে রে। হরে রাম হরে রাম রাম হরে হরে গোবিন্দের নামে বাসাইলে তরি আর কি করি ডুবে রে। হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে নবরসে গোবিন্দরি, ত্রিপুরা হইলেন কান্ডারি। হরে রাম হরে রাম হোক না কেন তুফান ভারী আর কি করি ডুবে রে। মুকুন্দ কাছে বলে পূজা নেই আর ভয় করিস নে।
থাকবে, যতক্ষণ শরীরে শক্তি আছে, এই দেহে যতক্ষণ জ্ঞান আছে, কি করব? গোবিন্দের নাম নেব। কারণ এই জিহ্বাটা হচ্ছে অভ্যাসের দাস। দেখবেন ভালো ভালো খেয়ে অভ্যাস হয়ে মন্দ খাবার খাওয়া যায় না, ঠিক না? তো অভ্যাসের বশীভূত হয়ে যদি শেষের সময় একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ওঠে, যখন এই দেহে জ্ঞান থাকবে না, বিছানার মধ্যে যখন শুয়ে থাকবো বাবা, আর যদি এই জিহ্বা, এই রসনা একবার গোবিন্দ গোবিন্দ যদি বলতে পারে, তাহলে কি হবে? মানব জন্মটা ধন্য হয়ে যাবে। আর সব সময় আনন্দ চিত্তে থাকতে হয়। গোবিন্দের ভক্ত যারা, তারা নিরানন্দ হতে পারে না। যেটাই আনন্দ সেটাই গোবিন্দ। নিত্য নিত্য আনন্দ, তাই তো তিনি নিত্যানন্দ। হরি বল। আর গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তো বলবেন, হে গোবিন্দ রাখো চোরা